নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আপনাদের আরও একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষ চানা পনিরের রেসিপি। এই রেসিপিটি খুবই সহজ এবং সুস্বাদুপূর্ণ একটা রেসিপি। এটা আপনারা যে কোনো নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করতে পারেন। তাহলে আর দেরি না করে ঝটপট করে দেখে নিন এই রেসিপিটি। চানা পনির মশলা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম 500 গ্রাম কাবুলি ছোলা বা কাবুলি চানা। এই কাবুলি চানাটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে 7-8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু এই কাবুলি ছোলাটা একদম সফট হয়ে যায়। এরপর এই কাবুলি ছোলাটাকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য সমস্ত কাবুলি চানাটা আমি এই কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তার সাথে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি কিছু গোটা গরম মশলা, যেমন 5 থেকে 6টি ছোট এলাচ, দুটো বড় এলাচ, ছোট্ট একটা দারচিনির টুকরো, তার সাথে নিয়ে নিয়েছি 5 থেকে 6টি লং। এরপর এই সমস্ত মশলাগুলো আমি এই কাবুলি ছোলার মধ্যে দিয়ে দিলাম। আর তার সাথে আমি এখানে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে নুন। আমি এখানে নুনটা এই জন্যে ব্যবহার করলাম, তার কারণ সেদ্ধ হওয়ার সময় নুন দিলে সেদ্ধটাও যেমন ভালো হয়, তাছাড়া ছোলার ভেতর পর্যন্ত নুনটা ঢুকে যায়। এরপর আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে এই কাবুলি চানাটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। এখানে 5টা হুইসেল আসার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এরপর প্রেসার কুকারটা যখন নিজে থেকে ঠান্ডা হয়ে সমস্ত স্টিমটা বেরিয়ে যাবে, তখন কুকারের ঢাকনাটা খুলে দেখে নেব কাবুলি চানাটা সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন এখানে চানাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাহলে চলুন বাকি রান্নাটা করে নিই। আর এর জন্য আমি নিয়ে নিলাম এখানে আমাদের দ্বিতীয় উপকরণ পনির। আমি এখানে 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটা আপনারা আপনাদের হিসেব অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। এরপর এই পনিরটা আমি এইভাবে বড় বড় সাইজের একটু কেটে নিচ্ছি। এটাও আপনারা আপনাদের হিসেব অনুযায়ী কেটে নিতে পারেন। এই দেখুন আমি ঠিক এইভাবে পনিরটা কেটে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে পনিরটা ফ্রাই করলে পনিরের মধ্যে একটা খুব সুন্দর কালার আসে। আপনারা যদি এটা না চান তাহলে স্কিপও করতে পারেন। তারপর খুব হালকা হাতে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পনিরের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই দেখুন আমি এখানে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তাহলে চলুন এরপর এই পনিরটা আমি ফ্রাই করে নিই। আর এর জন্য একটা প্যানকে আমি গ্যাসের মধ্যে চাপিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো বাটার। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। আর তারপর বাটারটা ভালোভাবে স্প্রেড করে নিয়ে আমি এখানে একে একে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর এই পনিরের টুকরোগুলো দেওয়ার পর এক সাইডটা যখন একটুখানি ফ্রাই হয়ে যাবে, তখন আমি উল্টে পাল্টে সমস্ত পনিরটা ভালোভাবে ফ্রাই করে নেব। আর যতক্ষণ আমি এই পনিরটাকে ফ্রাই করে নিচ্ছি, ততক্ষণে আপনারাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। এই দেখুন আপনাদের সাবস্ক্রাইব করাও হয়ে গেল, আর আমার এখানে পনিরটাও ফ্রাই হয়ে গেল। এরপর প্যানটাকে পরিষ্কার করে নিয়ে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। এরপর এই বেসনটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। এইভাবে বেসনটা ড্রাই রোস্ট করে দিলে চানা মশলার টেস্টটাও যেমন ভালো হয়, তাছাড়া গ্রেভিটা একটু ঘন বা থিক হয়। এই দেখুন এখানে আমি ভালোভাবে ড্রাই রোস্ট করে নিয়েছি। এর থেকে বেশি আর ড্রাই রোস্ট করার দরকার নেই, তাহলে কিন্তু কালো হয়ে যাবে। এরপর এটা একটা অন্য পাত্রে ঢেলে আমি ঠান্ডা করে নেব। আর এইদিকে একটা অন্য পাত্রকে আমি গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল।
আর এরপর তেলটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গোটা জিরে, একটা তেজপাতা, তার সাথে ৩টে শুকনো লঙ্কা। এরপর যেই এগুলোর কালারটা একটুখানি চেঞ্জ হয়ে যাবে সেই আমি এখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ আদা বাটা। এরপর আদা বাটাটাও ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা চলে যায়। আর এই আদা বাটাটা কষানো হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। এখানে আমি ২টো মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। এরপর এই টমেটোটাও আমি নেড়ে চেড়ে ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি। আর তারপরে যখন টমেটোটা সফট হয়ে যাবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এরপর এই সমস্ত মশলাটি আমি ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা একবার ভালো করে কষানো হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে ড্রাই রোস্ট করে রাখা বেসনটা। আর তারপর এই মশলার সাথে বেসনটাও ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এই বেসনটা দেওয়ার পর কিন্তু খুব একটা কষানোর দরকার নেই, তার কারণ বেসনটা আমরা আগেই ড্রাই রোস্ট করে রেখেছিলাম। এর থেকে বেশি কষাতে গেলে আবার তেতো হয়ে যাবে। আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাবুলি চানাটা। আর তারপর একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর সবকিছুকে আমি একসাথে ৩ থেকে ৪ মিনিট গ্যাসের ফ্লেমটাকে লো করে ভালো করে কষিয়ে নেব, যাতে সমস্ত ফ্লেভার কাবুলি চানার মধ্যে ঢুকে যায়। আর তারপর ৩ থেকে ৪ মিনিট হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে কিন্তু খুব একটা বেশি জল ব্যবহার করার কোনো দরকার নেই, কারণ এটা খুব একটা গ্রেভি থাকবে না, একটু বেশ মাখো মাখো টাইপের হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কাসুরি মেথি। আর তারপর এটা নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে ৪ থেকে ৫ মিনিটের জন্য রান্না করে নেব। আর এই দেখুন ৪ থেকে ৫ মিনিট রান্না করার পরে এই সময় আমি ভেজে রাখা পনিরগুলো একে একে অ্যাড করে দেব। এরপর পনিরটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পনিরটা ভালো করে মেশানো হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ গরম মশলা গুঁড়ো। আর তারপর সবকিছু একসাথে নেড়ে চেড়ে আমি ২ মিনিটের মতো আবারও এখানে রান্না করে নেব। আর বাস ২ মিনিট ঢেকে রান্না করার পরেই আমার এখানে তৈরি হয়ে গেল চানা পনির মশালা। এরপর ওপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন এই চানা পনির মশালা। এই চানা পনির মশালা আপনারা রুটি, লুচি কিংবা হোক নান কিংবা হতে পারে পোলাও, যে কোনো কিছুর সাথে অনায়াসে খেয়ে নিতে পারেন। তাহলে কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপিটি আমাকে অবশ্যই লিখে জানাবেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।